কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের এই 70 নম্বর ম্যাথ, গতিবিদ্যার 70তম ম্যাথ যে ম্যাথটা আছে। তো আহ, দেখো ম্যাথটা কি বলছে যে একটি ক্রিকেট বলের ওজন 0.65 কেজি। একজন ফিল্ডার বলটিকে স্বল্পতম সময়ে 100 মিটার দূরে থাকা উইকেট রক্ষকের কাছে পৌঁছাতে চাইলে ন্যূনতম কত কিলোমিটার পার আওয়ার গতিতে বলটিকে ছুড়তে হবে? এই গতিতে ছুড়লে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে গিয়ে পৌঁছাবে? ঠিক আছে, এটা বুয়েট 2017-18 সালে আসা কোশ্চেন। তো এটা এই ম্যাথটা করার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে যে আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ভি নট স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে আর জি সাইন টু থিটা নট। ঠিক আছে, সাইন টু থিটা নট। এখন কথা হচ্ছে যে যদি ন্যূনতম বেগে ফিল্ডারের কাছে পৌঁছাইতে হয় বা ভি এর মান সর্বনিম্ন হইতে হইলে এই সাইন টু থিটা ভি মিনিমামের জন্য সাইন টু থিটার মান হইতে হবে ওয়ান। ঠিক আছে, সাইন টু থিটার মান হইতে হবে ওয়ান, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা সাইন টু থিটা ইকুয়াল টু ওয়ান ধরি, তাহলে ভি নট স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ায়? রুট আর জি। এখানে ভি নট স্কোয়ার দিব না, আমরা ভি দিয়ে দিব, তাহলে ভি নট ইকুয়াল টু কি দাঁড়ায়? রুট আর জি। আচ্ছা, তাহলে এখানে আর এর ভ্যালু আমরা কি জানি? 100 মিটার। আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো এটা ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কি হয় এখানে? এটাকে ক্যালকুলেশন করলে এখানে আসে 31.30 মিটার পার সেকেন্ড। 31.30 মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আওয়ারে চাইছে। কিলোমিটার পার আওয়ারে নিবা, কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে কি করতে হয়? 31.30 ইন্টু 60 বা 36 একবারে দিয়ে দিতে পারো, ডিভাইডেড বাই 1000। এখানে কি হবে? কিলোমিটার পার আওয়ার। এখানে কি হবে? কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটাই হলো আমাদের ভি নট, বেগের মান। আচ্ছা, এখন চাইছে যে এখানে এই গতিতে ছুটলে কতক্ষণ পর তা উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে, কতক্ষণ পর উইকেট রক্ষকের কাছে পৌঁছাবে। আচ্ছা, উইকেট রক্ষকের কাছে পৌঁছানোর জন্য আমরা এখানে ফর্মুলা কোডটা ইউজ করবো যে টি টি ইজ ইকুয়াল টু টু ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তো এখানে আমরা কি জানি? টু ভি নট এর মান কত দেওয়া আছে? ভি নটের মান আমরা এখানে পাইছি। ঠিক আছে, ভি নটের মান আমরা এখানে পাইছি এই যে আগের অংশ থেকে 31.30 মিটার পার সেকেন্ড। এখানে লিখবো 31.30 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। তো এটা যদি ক্যালকুলেশন করে এখানে কত আসে? 4.52 সেকেন্ড। 4.52 সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। আচ্ছা, পরবর্তীতে কি বলছে যে প্রক্ষেপণ কোণের যে মানের জন্য প্রক্ষেপণ সীমা সর্বাধিক হয় সেই কোণে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপণ সীমার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোশ্চেনটা আরেকবার একটু পড়ি। প্রক্ষেপণ কোণের যে মানের জন্য প্রক্ষেপণ সীমা সর্বাধিক হয় সেই কোণে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা ও প্রক্ষেপণ সীমার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। অ্যাকচুয়ালি জায়গায় বলছে কি? অ্যাকচুয়ালি জায়গায় বলছে যে আর ম্যাক্স অ্যান্ড এইচ এর মধ্যে একটা সম্পর্ক। ঠিক আছে, আর ম্যাক্স অ্যান্ড এইচ এর মধ্যে একটা সম্পর্ক, এটাই বলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি জানি? আর এর ফর্মুলা আমরা কি জানি? যে আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি, এটা আমরা জানি। আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, আর ম্যাক্স মানে আণবিক পাল্লা সর্বাধিক হবে কখন? যখন থিটা ইজ ইকুয়াল টু কি? 45 ডিগ্রি। তো থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এখানে 45 ডিগ্রি বসালে কি হবে? ডাবল হয়ে যাবে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? ওয়ান। তাহলে এখানে কি দাঁড়াবে? আমার এখানে ভি নট স্কোয়ার বাই জি, এটা দাঁড়ালো আর একটা ইকুয়েশন। আচ্ছা, এখন এইচ এর ফর্মুলাটা আমরা কি জানি? যে এইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টু জি, আমরা এটা জানি। আচ্ছা, এখন আমরা সবকিছু মোটামুটি জানলাম। সবকিছু মোটামুটি জানলাম। এখন যদি এই
প্রক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়, ঠিক আছে? এই প্রক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয় বা এইখানে এই যদি আমরা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে দেই, তাহলে এখানে কি দাঁড়ায় দেখো তো, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে এখানে 1/√2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটা আসতেছে না? তো আলটিমেটলি আমরা এখানে কি লিখতে পারতেছি যে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4g, এটা আমরা লিখতে পারতেছি ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4g। আচ্ছা, এখন যদি এই এইচ এর ইকুয়েশনটাকে একটু সাজায় লিখি যে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4g বা 1/4 ইন্টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। দেখো তো এখানে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি এটা কোনটা, আর ম্যাক্স, বা এখানে কি লেখা যায় যে 1/4 ইন্টু আর ম্যাক্স, এটা লেখা যায় না? 1/4 ইন্টু আর ম্যাক্স, এটা লেখা যায় কিনা? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা রিভার্স ক্যালকুলেশন করে লিখি যে আর ম্যাক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যায় 4 এইচ, এটা লেখা যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি কি যে যদি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, থিটা যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4h, ঠিক আছে? আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 4h। এটাই ছিল একটা মানে থিওরি রিলেটেড ম্যাথ, ঠিক আছে? এটা হলো একটা থিওরি রিলেটেড ম্যাথ। তো চলো আমাদের পরবর্তীতে যাই। পরবর্তী ম্যাথে কি বলছে যে দুইটি বস্তুকে একই বেগে ভূমি থেকে প্রক্ষেপ করা হলো, এর একটির প্রক্ষেপণ কোণ 60, অপরটি 30। দেখাও যে এদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত কত? 3:1, 3:1, ঠিক আছে? 3:1। এই ম্যাথটা আসলে কিছুই না, জাস্ট দুইটা ফর্মুলা ফেলাবো। H1, H1 এ আমরা কি লিখবো? H1 ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, ঠিক আছে? আচ্ছা, একটার প্রক্ষেপণ কোণ 60 ডিগ্রি, তাইলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2g, ঠিক আছে? আর একটা কি H2, H2 এর ক্ষেত্রে আমরা কি লিখবো? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2g, ঠিক আছে? এখন বলছে কি দেখো এদের সর্বোচ্চ উচ্চতার অনুপাত 3:1। তাহলে এখন যদি h1 ডিভাইডেড বাই h2 করি, তাহলে এখানে কি দাঁড়াবে? h1 ডিভাইডেড বাই h2 করলে তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2g ইন্টু 2g ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা দাঁড়াবে। আচ্ছা, এখন এই 2g কাটা, তাহলে এখানে কি থাকতেছে? সাইন স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি দাঁড়াবে? 3/4 ডিভাইডেড বাই 1/4, ঠিক আছে? এখন এটা যদি সরল করো, তাহলে এখানে 3/4 ইন্টু 4 কাটা থাকলো কত? 3। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে যে h1 is to h2 is equal to 3:1, এটাই বের করতে বলছিল, এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে তিনটা ম্যাথ করলাম, এই তিনটা ম্যাথের মধ্যে দেখা গেল যে কিছু থিওরি মূলক ম্যাথ আসছে, আবার কিছু অ্যানালিটিক্যাল ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা তাহলে সবকিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে?